হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন কি নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথম বলে দিই আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওতে আপনারা ক্লিক করেছেন। ঠিক আছে, তো ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিও রয়েছে সিভিল স্কোর। আমাদের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু সিভিল স্কোর আছে, এবং হয়তো আপনারা যারা লোন টোন নিচ্ছেন তারা বুঝতে পারছেন যে সিভিল স্কোরের কতটা গুরুত্বপূর্ণ। যদি কারো সিভিল স্কোর খারাপ হয়ে যায়, বা যদি কারো সিভিল স্কোর কোথা থেকে শুরু, এবং কি কি করলে সিভিল স্কোর আপনাদের খারাপ হয়, কি কি করলে আপনাদের সিভিল স্কোর হাই হয়, এবং কোথায় কোথায় লোন নিলে আপনাদের সিভিল স্কোরটা খুব সুন্দর ভালো থাকে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথম কোশ্চেন যেটা বর্তমান আপনাদের সামনে আসে সেটা হচ্ছে কি, যে সিভিল স্কোর কি সেটা তো আমরা সবাই জানি। তারপর রয়েছে সিভিল স্কোর কিভাবে খারাপ হয় বা কেন খারাপ হয়। তারপর কোশ্চেন রয়েছে কি কি কারণে সিভিল স্কোর খারাপ হয়। ঠিক আছে, এটা হলো। তারপর হচ্ছে লোন নিতে গেলে কেন সিভিল স্কোর চেক করা হয়। ঠিক আছে, এটা একটা কোশ্চেন হলো। তারপর হচ্ছে কোথায় লোন নিলে সিভিল স্কোর মানে বেশি বেড়ে যায়। ঠিক আছে, এবং কোথায় লোন নিলে সিভিল স্কোর কি হয়, লো হয়ে যায়। তারপরে আরেকটা কোশ্চেন রয়েছে, আগের লোন যদি কোনো সেটেলমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি কি আরও কোনো জায়গায় লোন পাবেন, না আপনার জন্য টোটালি ক্লোজ। সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আমি এটাও বলবো যে ভিডিওর শেষে আপনাদের এমন একটি ট্রিক বলে দিব, বা এমন একটি ট্রিক বলে দিব, সেটা হচ্ছে কিভাবে আপনি একটি খুব সহজেই সিভিল স্কোর হাই করতে পারবেন, এবং সিভিল স্কোরটা যে অরিজিনাল আপনার রয়েছে সেটা কোথায় আপনি চেক করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আমি জাহাঙ্গীর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সিভিল স্কোরের উপর। তো সিভিল স্কোর কি, দেখুন সিভিল স্কোর হচ্ছে একটা মানুষের আমরা যেভাবে মানুষের সঙ্গে চলাফেরা করতে যেন ব্যবহারটা আমরা বুঝে নিই যে হ্যাঁ এই মানুষটা চিটিংবাজ রয়েছে, কি এই মানুষটা ভালো রয়েছে, সমস্ত কিছু কি হয় আমরা কাস্টমারটার সঙ্গে বা মানুষটার সঙ্গে ব্যবহার করি, তারপরে বুঝতে পারি হয়তো 1 মাস 2 মাস বা 1 বছর 2 বছর ধরে সেই মানুষটাকে আমরা ব্যবহার করি, আদান প্রদান করি, কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন করি, সেটা মানুষটা টাকা পয়সা ঠিকঠাক দিচ্ছে কিনা, ঠিকঠাক ঘোরাচ্ছে কিনা, ওই জিনিসটাই কিন্তু হচ্ছে সিভিল স্কোর। মানে তুমি যদি কোনো লোন টোন নিয়ে থাকো এবং লোন ঠিকঠাক তুমি পেমেন্ট করছো কিনা, লোন তোমার কতগুলো বাউন্স রয়েছে, কত জায়গায় তুমি লোন নিয়েছো, সমস্ত কিছু কিন্তু একটি নোট হয়। যেভাবে ওরকম সেম কিন্তু সিভিল স্কোরে আমাদের কিন্তু নোট হয়ে যায়। সিভিল স্কোরটা বেসিক্যালি তোমার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, যার কারণে প্যান কার্ডের সমস্ত কিছু নথিভুক্ত ডিটেলস, কোথায় কোথায় লোন নিয়েছো, কী কী বাউন্স হয়েছে, ঠিকঠাক পেমেন্ট করছো কিনা, সমস্ত কিছু এন্ট্রি হয় কিন্তু আমাদের সিভিল স্কোরে। ঠিক আছে, এবার আমাদের বলে দিই যে সিভিল স্কোর কীভাবে খারাপ হয় বা কেন খারাপ হয় সিভিল স্কোর। দেখো, আমরা যদি কোনো জায়গায় লোন নিয়ে থাকি, ধরো আমি 1 লাখ টাকা লোন নিলাম। এবার লোনের ইএমআই আমার হচ্ছে প্রত্যেক মাসের 1 তারিখে। ঠিক আছে, তো 1 তারিখে লোন আমার ইএমআই রয়েছে, তো 1 তারিখে যখন আমি সেই ইএমআইটা পেমেন্ট করি না, এবং মাসের কয়েকদিন পরে পেমেন্ট করি, বা ওভার ডিউ পড়ে, ফাইন পড়ে, এই সমস্ত করে 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 কিন্তু আমাদের সিভিল স্কোরটা খারাপ হয়ে যায়। আর তুমি যদি সেই লোনের টাকাটা সেই 1 তারিখের মধ্যেই পেমেন্ট করে দাও, তাহলে কিন্তু তোমার সিভিল স্কোর খুব ভালো থাকে এবং গ্রো হতে থাকে। মানে একটু আবার যতটা ছিল হয়তো অতটা থেকে আরেকটু বেড়ে যাবে, না কাস্টমার রেগুলার ভালো পেমেন্ট করছে। কোথায় কোথায় লোন নিলে আপনার সিভিল স্কোর হাই হাই হয়। ঠিক আছে, তো কোথায় কোথায় লোন নিলে আপনার সিভিল স্কোর হাই হয়, প্রথমে তো আপনাদের বলে দিই, যদি আপনারা এসবিআই গোল্ড লোন নেন তাহলে কিন্তু আপনার সিভিল স্কোর হাই হবে। মুথুট ফাইন্যান্সে গোল্ড লোন নিলে আপনাদের কিন্তু সিভিল স্কোর একটু হাই হবে। তারপর হচ্ছে মুথুট ফিনকোপ, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিতে যদি আপনারা লোন নেন, গোল্ড লোন নেন, তাহলে কিন্তু আপনাদের সিভিল স্কোরটা কি হয়, একটু হাই হয়। আপনাদের বলে দিই সিভিল স্কোর কিন্তু শুরু হয় 900 থেকে। ঠিক আছে, 900 থেকে মিনিমাম যাদের 700-র কাছাকাছি আছে তারা কিন্তু সিভিল স্কোর খুব ভালো একটি মানা চলে। আর যাদের রয়েছে 700-র নিচে, তাদের কিন্তু সিভিল স্কোর খুবই ডাউন, তাদের কোনো জায়গায় লোন টোন হয় না। ঠিক আছে, এটা হচ্ছে হলো যে কোথায় গেলে আপনার সিভিল স্কোর হাই হয়। ঠিক আছে, তারপরে তারপরে কথা হচ্ছে যে কোথায় গেলে আপনাদের সিভিল স্কোর ডাউন হয়ে যায়। ঠিক আছে, তো আপনাদের বলে দিই, যেগুলো আমরা মোবাইলের অ্যাপ নিই, নাবি বা আদার্স কোনো অ্যাপ, ধরো 2000, 10,000, 15,000 এরকম যদি আমরা লোনগুলো যে নিচ্ছি মোবাইল থেকে, এই লোন কি করে যে সিভিল স্কোরটাতে আমাকে 12টা বাজিয়ে দেয়। কীভাবে, ধরো আমি একটা লোন নিলাম 10,000 টাকা, এবার সেটা আমি ইএমআই, ধরো মাসে 2,000 টাকা লাগবে বা 3,000 টাকা লাগবে। হ্যাঁ, এবার তুমি কি ইএমআই দিচ্ছ না, বা ইএমআই তুমি ভাবলো যে এই লোনটা আমি পেমেন্ট করবো না, মোবাইলের লোন, আমার কাছে কে আসবে না আসবে, তারা কি করে আপনার লোনের যে ইন্টারেস্ট রেটটাও কিন্তু খুব বাড়িয়ে দেয়। 10,000 নিলে আপনার মিনিমাম দেখবেন যে
6 মাস বাদে আপনার 30,000 হয়ে গেছে, বা সিভিল স্কোরটাকেও একদম পুরো ডাউন করে দেবে ওরা একদম। যদি আপনার 750-র উপরে থাকে তো দেখবে যে 500 করে দিয়েছে বা 450 করে দিয়েছে, এই ধরনের কিন্তু সিচুয়েশনগুলো করে দেয় এই মোবাইল অ্যাপগুলো। ঠিক আছে, দ্বিতীয় রয়েছে যে আপনি যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন বা ক্রেডিট কার্ডের পেমেন্ট যদি ঠিকঠাক পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার সিভিল স্কোর খারাপ হয়ে যায়। ঠিক আছে, ক্রেডিট কার্ড তো আগে তখনই হয় যখন আপনার সিভিল স্কোর ভালো থাকে। ঠিক আছে, তবেই কিন্তু ক্রেডিট কার্ড হয়, না হলে কিন্তু আপনার সিভিল স্কোর যদি ক্রেডিট কার্ডেও পেমেন্ট যদি ঠিকঠাক না করেন তাহলে সিভিল স্কোর আপনার পুরো ডাউন হয়ে যাবে। আর আপনাদের বলে দিই, যেখানে গোল্ড লোন নিচ্ছেন সেখানে যদি আপনি মাসের মাস ইন্টারেস্ট না পে করেন তাহলে কিন্তু আপনার সিভিল স্কোর ডাউন হয়ে যায়। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে সিভিল স্কোরগুলো ভালো হচ্ছে। আমার একটা বন্ধু কি করেছিল আগে, যে ফেসবুক বলছি, পেটিএম থেকে একটি পোস্টপেড লোন নিয়েছিল 2,000 টাকা। সেই নিয়েছিল 2000 কত, মিনিমাম 15 কি 16, আজকে 2024-এ তার 2,000 টাকায় মিনিমাম 16,000 টাকা হয়ে গেছে। তো এবার ও কিভাবে পেমেন্ট করবে, ওর লাস্টে সেটেলমেন্ট করবে। এবার যদি আমরা কোনো লোন সেটেলমেন্ট করি, আগের লোন যদি আমাদের কোনো একটি সেটেলমেন্ট করা হয় 2,000 টাকার জন্য বা 1,000 টাকার জন্য, সেই কিন্তু সেটেলমেন্টটা তোমার সিভিল স্কোরে কিন্তু চলে আসবে, এবং আপনি কোনো জায়গায় লোন পাবেন না। যখনই আপনি কোনো জায়গায় লোন নিতে যাবেন তখনই দেখাবে যে এই কাস্টমারটা হচ্ছে ঝাউলি কাস্টমার বা খুব ব্যবহার খারাপ, যে আগের লোন কি করেছে, সেটেলমেন্ট করেছে। এবার আমি যে নতুন লোনটা দিব সেটাও হয়তো ও সেটেলমেন্ট করতে পারে, তার বিনিময়ে কি হয়, কেউ তোমাকে লোন দিতে চায় না। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের। আরেকটা কি, যদি ধরো কোনো জিনিস আমরা লোন নিয়েছি, বাইক বা মোবাইল, এবং ইএমআই আমাদের কি হচ্ছে, বাউন্স হয়ে যাচ্ছে। ধরো 3 তারিখের ডেট রয়েছে কাটার, এবং 3 তারিখে আমাদের সেই ইএমআই কাটছে না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিভিল স্কোর খারাপ হয়ে যায়। আর ফোনপে পেটিএম থেকে যদি আমরা পেমেন্ট করি, সেটা কিন্তু মিনিমাম 7-8 দিন বাদ আমাদের সেই লোন সে আপডেট হয়, যার কারণে কিন্তু আমাদের সিভিল স্কোর খারাপ হয়ে যায়। শেষ হচ্ছে আপনি লোন আপনি সিভিল স্কোর কোথা থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, তো সিভিল স্কোর চেক করার জন্য আপনাদের বর্তমান পেটিএম রয়েছে, পেটিএমে গিয়েও কিন্তু নর্মাল সিভিল স্কোর চেক করা যায়। আর আপনি যদি বলেন আমার ফিজিক্যালি সেই ডকুমেন্টস লাগবে, আমার সিভিল স্কোরে কত লোন রয়েছে, কোন জায়গায় লোন রয়েছে, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। সেটার জন্য আমাকে আপনার প্যান কার্ড, আধার কার্ড দিতে হবে। আমি আপনাদের কি করব, হোয়াটসঅ্যাপে দিবেন, আমি আপনাদের সিভিল স্কোরটা বের করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তার মিনিমাম কিছু আমাদের টাকা কাটে, মিনিমাম 70-80 টাকা কাটে আমাদের সেই সিভিল স্কোর চেক করার জন্য। আর আমরা যে কোম্পানিতে কাজ করি সেখানে কাটে, সেখান থেকে আমি আপনাদের বের করে দিতে পারবো, এতটুকু আপনার আমি হেল্প করে দিতে পারবো। ঠিক আছে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণ দেখতে থাকবো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর আপনার সিভিল স্কোর কত রয়েছে সেটাও কমেন্ট করে জানাও। ঠিক আছে, যদি কমে যায় কীভাবে বাড়াবা, কীভাবে একটু বেশি আপনার সিভিল স্কোর হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।